আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই মাসরুম সম্পর্কে বললেন। এবার আসেন ৭৫ বিশেষ করে ৪ নম্বর সূরা সূরাতুন নিসা ৭৫ নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি সজাগ হও না? তোমরা কি চিন্তাও করো না? কত নারী, কত শিশু, কত পুরুষ তারা নির্যাতিত হয়ে আমার কাছে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই সমস্ত জুলুমকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা। আরো জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুস্তাজাবাত দাওয়া, বিশ্বনবী বলেন, আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে এমন ৩ ব্যক্তি আছে যেই ৩ ব্যক্তি দোয়া করলে আল্লাহ পদ্মাহীনভাবে তাদের দোয়া কবুল করে নেয়। এমন ৩ ব্যক্তি আছে যেই ৩ ব্যক্তি বদদোয়া করলে সেই বদদোয়া থেকে মানুষ বাঁচতে পারে না। এমন ৩ ব্যক্তি আছে যেই ৩ ব্যক্তি দোয়া করলে, যেই ব্যক্তি ৩ ব্যক্তির চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাজাবাত দাওয়া, অর্থাৎ ৩ শ্রেণীর সালাসাতু মুস্তাজাবাত দাওয়া। সালাসা মানে ৩, মুস্তাজাবাত দাওয়া মানে হলো ৩ শ্রেণীর মানুষ, তারা দোয়া করবে, দোয়া না করে যদি অন্তর থেকে তাদের দোয়া এসে যায়, সাথে সাথে এই অন্তরের দোয়া যিনি জানবেন তিনি কে। এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম দোয়া করে, আছে না নাই? অনেকে টাকা চায়, অর্থ চায়, সম্পদ চায়, অনেকে গুনাহ মাফ চায়, অনেকে আবার ভালো বউ পাগল আছে না নাই? ভালো বউ চায়, অনেকে আছে ভালো সরকার চায়, অনেকে আছে সম্পদ চায়। কিন্তু কারোর দোয়া কবুল হতেও পারে, আবার নাও পারে। কিন্তু বিশ্বনবী বললেন, সালাসাতু মুস্তাজাবাত দাওয়া লা শাক্কা ফিহিন্না, এই ৩ ব্যক্তি দোয়া করবে, এই ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পদ্মাহীন অবস্থায় শাহসিমে পৌঁছে যাবে এবং তিনি কবুল করে নেবেন। বিশ্বনবী বলেন, শুধু এটা নয়, ৩ ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো। কয় ব্যক্তির? সবাই বলেন, রেসপন্স করেন, কয় ব্যক্তি? ৩ ব্যক্তির ওয়াজ মুখস্থ করেন, ৩ ব্যক্তির বদদোয়া থেকে বাঁচতে হবে। নইলে নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? এই ৩ ব্যক্তির বদদোয়া থেকে আগে বাঁচতে হবে, যেই ৩ ব্যক্তি দোয়া করলে বিশ্বনবী বলেন সাথে সাথে কবুল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, সালাসাতু মুস্তাজাবাত দাওয়া লা শাক্কা ফিহিন্না। বিশ্বনবী বললেন, ৩ শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচো, নইলে কাজ হবে না। কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার দোয়া কবুল হয় না, কারণ কি? বিশ্বনবী বললেন, তোমার ভিতরে কি এই ৩টার একটা বদ অভ্যাস আছে নাকি? সেইটা আগে জাস্টিফাই করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, ১ নম্বরে কি সেটা? কোন ৩ শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়? কোন ৩ শ্রেণীর মানুষ বদদোয়া করলে তার জীবনের সমস্ত সব সফলতা এক নিমিষে যিনি শেষ করে দেন, তিনি কে? এই ৩ শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচার দরকার আছে না নাই? বলেন, সবাই বলেন।
বিশ্বনবী যখন বললেন, সাহাবীরা বললেন 1 নম্বর কে? বিশ্বনবী এবার বললেন সুন্দরভাবে, 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। যেই বেটা মাজলুম, এই বেটা যদি দোয়া করে, এই বেটার দোয়া যিনি পদ্মাহীন অবস্থায় কবুল করেন তিনি কে? 2 নাম্বার সংক্ষিপ্ত পরিসরে বলে, 2 নাম্বার বর্ণনা করে দেব। 2 নাম্বার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, মুস্তাজাবাত দাওয়া 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করে, কোন জায়গায় যে বিপদগ্রস্ত হয়, এই মুসাফিরের দোয়ার কোনো পর্দা লাগে না, সরাসরি কারেন্ট পিকআপ, কারেন্টে সে দ্রুত যিনি কবুল করে নেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, 2টা বলেছি, আরেক শ্রেণীর মানুষকে শুনবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। সাহাবীদেরকে তখন লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, যেই জিনিসের সাথে সবাই আমরা জড়িয়ে যাই, সদা সর্বদা আমরা যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি তাদের নাম মা বাবা। নাম কি? জোরে বলেন। মা বাবা। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমরা এসেছি নাকি বলেন? পেরেছেন আপনি? ঈসা আলাইহিস সালামের পিতা নাই, কিন্তু মা আছে না নাই বলেন? আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই। মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। কিন্তু আমরা পৃথিবীতে যারা এসেছি প্রত্যেকটা মানুষের মা এবং বাবা আছে না না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি 3 নম্বর হলো, কোন মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, অথবা মা এবং বাবা যদি কষ্ট পায় সন্তানের কোনো আচরণের কারণে, মা বাবা যদি কলব থেকে একবার বদদোয়া করে, এই দোয়া কোনো পদ্মাহীন ভাবে যিনি কবুল করে সন্তানের প্রতি লানত দিয়া দেন তিনি কে? কয়টা বললাম? খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে? বলেন কয়টা বলেছি? 3টা। মুখস্থ করেন। এই 3 শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচতে হবে। এই 3 শ্রেণীর মানুষ যখন দোয়া করে, যিনি সরাসরি কবুল করেন তিনি কে? জোরে বলেন। এবার আসেন 1 নাম্বার কি বললাম? মুস্তাজাবাল মাজলুম। যে ব্যক্তি মাজলুম, এই ব্যক্তির দোয়া কবুল করে নেয় রব্বুল আলামিন। মাজলুম ব্যক্তিকে সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন এবার কোরআন কারীম আয়াত বললেন সুন্দরভাবে। 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিম। এই সূরার 42 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন জানালেন, পড়েন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউআক্কিরুহুম লিয়াউমিন তাকশু ফীহিল আবসার। যারা অন্যায় করে, অত্যাচারীরা যা করে, তুমি কখনো মনে করো না আল্লাহ তার এই অত্যাচারীদের কাজগুলো অগোচরে রেখেছেন, আল্লাহ জানে না, এমন চিন্তা কখনো করা যাবে? আল্লাহ জানেন কি জানেন না বলেন? জুলুমকারী যখন মাজলুমের পরে জুলুম করে, এই জুলুমকারী চিন্তা করে মনে হয় রব দেখছে না। যখন একজন মানুষকে আঘাত করে শেষ করে দেয়, একজন মানুষকে হত্যা করে ফেলে, রাতের অন্ধকারে কয়েকদিন আগে দেখতে পেলাম মনিরামপুরে আপনার সরকারি হসপিটালের ভিতরে একটা লোক স্মৃতিরুদ্ধ হয়ে গেছে। লোকটা শুধুমাত্র জ্ঞান ফিরল, কিন্তু সে বলতে পারে না তার বাসা কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায় বলতে পারে না। কারণ হলো কি, লোকটা একজন ছিল গরু বিক্রেতা।
গরু বিক্রি করে টাকাগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে গাড়ির ভিতরে করে যাচ্ছিল, এমন সময় প্রতিমধ্য সন্ত্রাসীরা তারাই ধরে আঘাত করে সমস্ত টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। লোকটার ওই টাকার টেনশনে, আর্থিক দুর্গতির কারণে সাথে সাথে স্মৃতিটা রুদ্ধ হয়ে যায়, তার স্মৃতি আর ঠিক থাকে না। হসপিটালের কেবিনে দেখতে পেলাম লোকটা শুধু হাহুতাশ করছে আর গরু গরু বলে চিৎকার করছে। লোকটাকে বাঁধা অবস্থায় রেখে দিয়ে সাহারে, এই লোকটার প্রতি যারা জুলুম করেছো মনে রেখো, খোদার কসম ওই মাজলুমের দোয়া যিনি পদ্মাহীন অবস্থায় কবুল করে নেবেন তিনি কে? কোন পদ্মা লাগবে না। কারণ হলে এই লোকটা মাজলুম। এই লোকটা কি বলেন? এই লোকটা মাজলুম। এই মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে বললেন কে? মাজলুমের বদদোয়া থেকে বাঁচা লাগবে। মাজলুমের বদদোয়া থেকে যদি বাঁচতে না পারো, জীবনে কোনো সফলতা যিনি দেবেন না তিনি কে? বলতে পারেন আমরা তো দেখি তারাই বড় লোক বেশি, নাকি? হ্যাঁ, যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে তারা বেশি ধনত্ববান, টাকার তাদের অভাব নাই, কিন্তু তাদের কাছে একটু যে দেখেন, শুনে দেখেন, টাকা থাকতে পারে কিন্তু শান্তি, জোরে বলেন শান্তি না, শান্তি নাই। শুধু এটা নয়, এরা কোন জায়গায় কোন অবস্থায় কোন জায়গায় কোন কুয়ার ভিতরে এদের লাশ পচে দুর্গন্ধ ছড়াবে এরা নিজেও টের পায় না, ঠিক কিনা বলেন? আছে না নাই? তিনি আছেন না নাই? গত বুধবারে ঢাকা টঙ্গী গাজীপুর, কোথায়? গাজীপুরের টঙ্গী বোট বাজারের একটু আগে, আমি এখানে অনেকদিন ছিলাম, ঢাকাতে যখন থাকতাম। এই টঙ্গীতে আপনার কারি এবং খতিব মহিবুল্লাহ, এই কারি এবং খতিব ইনি আপনার মসজিদে খুতবার ভিতরে ইসকন নামক যেই সদস্য হিন্দুদের একটা আপনার যেই কি বলা যায় সংগঠন আছে ইসকন, এই ইসকনের বিরুদ্ধে তিনি, সব হিন্দু নয়, কি এটাও ভেঙে দিই, সব হিন্দু নয়, যে সমস্ত হিন্দু উস্কানিমূলক বক্তব্য দেয়, যে সমস্ত হিন্দুত্ব বা তারা শান্তি চায় না, তারা চায় মুসলমান এবং হিন্দুদের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য, যে সমস্ত ইসকন, যে সমস্ত হিন্দুবাদরা চায় এই দেশ এবং ভারতের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়। এই ইসকন নামক সদস্য এই সংগঠনের মূল কিছু থিওরি নিয়ে এই মহিবুল্লাহ নামক ইমাম এবং খতিব তিনি বয়ান দিয়েছেন। বয়ান দেওয়ার পরে এরা কিছুদিন ধরে আপনার নামবিহীন উড়াধুরা আর কি কিছু এই ইমাম সাহেবের কাছে কিছু চিঠি পাঠায় যে আপনি এগুলো বন্ধ করেন, বলা নইলে আপনার কিন্তু বিপদ আছে। গত বৃহস্পতিবারে খুব সম্ভব আপনার তিনি এই টঙ্গী গাজীপুরের এখানে মেন রোডের সাথে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে সকাল 7টার সময় তিনি হাঁটতেছিলেন, এমন সময় অ্যাম্বুলেন্সে করে এই ইসকন নামক সদস্য লোকরা এসে তাকে শ্বাসরুদ্ধ করে আপনার সেই অ্যাম্বুলেন্সে করে তাকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঘটনাটি ঘটেছে আপনার ঢাকা গাজীপুরের টঙ্গী এলাকা, সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়। সেখানে নিয়ে তাকে তিনি যখন জ্ঞান ফিরেছেন পঞ্চগড়ের হসপিটালে, সেখানে তিনি বলেছেন যে তাকে এই গাড়ির ভিতরে সারাদিন বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্ন কায়দায় রাত প্রায় 3টার দিকে পঞ্চগড় এক পাহাড়ের পাদদেশে, সেখানে তার পা, ডান পা এক শিকলে দ্বারা গাছের সাথে, বাম পা আরেক শিকলে দ্বারা গাছের সাথে বেড়ে প্রায় উলঙ্গ অবস্থায় তাকে এখানে রেখে অনেক জুলুম নির্যাতন করে আঘাত করে তারপরে চলে গেছে। অবস্থা দেখেন কি। এজন্য আজ বাংলা মুসলমান এই ইসকন নামক এই সংগঠনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকার দরকার আছে না নাই? বলে আমরা এই আলোচনা থেকে অবিলম্বে বলতে চাই
যারা এই মুহিবুল্লাহ ইমাম এবং খতিবকে আঘাত করেছ, তোমরা যদি আঘাত করেছ, যারা আঘাত করেছে এদেরকে তোমরা যদি অ্যারেস্ট করে এদেরকে বিশেষ করে আসামির কাঠ গড়ায় না উঠিয়ে কোনো পায়তারা করো, বাংলার জনগণ কিন্তু থেমে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বলে? কারণ একজন ইমাম এবং খতিবকে আঘাত করা মানে বাংলার যত মসজিদ আছে সমস্ত মসজিদ এবং ইমাম এবং খতিবকে আঘাত করা। ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের সরকারকে আমি বলবো যে অবিলম্বে এই সমস্ত জুলুমকারীদেরকে, এই মাসলুম যাকে আঘাত করেছে এই সমস্ত ইসকন নামক সদস্যদের বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা লাগবে। ঠিক কিনা বলেন? এদেরকে নিষিদ্ধ করতে হবে। এদের কোনো সংগঠন এই মুসলমানের দেশে চলতে পারে না, পারে না, পারে না। কারণ তোমরা থাকো মামুর বাড়ি, আমরা যারা এখানে হিন্দু ভাই যারা ভালো আছে তাদেরকে আমরা সম্মান এবং ইজ্জত করি। কি করে? সম্মান ইজ্জত করি। তাদের সাথে আমাদের কোনো মন কষাকষি কোনো কিছুই নাই। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজে বসবাস করতে চাই। কিন্তু যারা এই ইসকন নামক সদস্যদের সংগঠনে অ্যাক্টিভ হয়ে যারা মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, তোমরা মুখে লাগাম দাও, নয়তো তোমাদের এই মুসলমানরা ছেড়ে দেবে না, দেবে না। এরপর আসেন এই যে মাসলুম ব্যক্তি, এই মাসলুম, এই লোকটা এখন হয়ে গেছে মাসলুম। কি হয়ে গেছে? মাসলুম। এমন মাসলুম ব্যক্তি আমাদের দেশে আরো আছে না নাই বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই মাসলুম সম্পর্কে বললেন। এবার আসেন ৭৫ বিশেষ করে ৪ নম্বর সূরা সূরাতুন নিসা ৭৫ নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি সজাগ হও না? তোমরা কি চিন্তাও করো না? কত নারী, কত শিশু, কত পুরুষ তারা নির্যাতিত হয়ে আমার কাছে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই সমস্ত জুলুমকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আছে না নাই? এরকম জুলুমকারীদের হাতে আহত হয়ে আমার বাংলাদেশে হাজারো নারী কাঁদে। ঠিক কিনা বলেন? হাজারো পুরুষ কাঁদে। সেদিন আবার একটা ভিডিও ফুটেজ দেখলাম, মনে হয় আপনার 4 থেকে 5 দিন আগে, আপনার এক যুবক আরেক যুবককে মারতে মারতে লাস্টে কোপ দিয়েছে হাতের এখান থেকে আপনার জমিনে একদম সাথে সাথে কেটে পড়ে গেছে, হাতটা লাফ দিচ্ছে। এই ছেলেটা হাউমাউ করতেছে।